সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রিসোর্টে আটকে রেখে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক 14। খাগড়াছড়িতে 7 প্লাটুন বিজিবি মোতায়েন, আটকা হাজারো পর্যটক। সারা দেশে বিজিবি মোতায়েন, সীমান্ত এলাকায় থাকছে বিশেষ টহল। অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি, 144 ধারা জারি। ছাত্রদলের কমিটিতে সহসভাপতি পদে শিবির নেতা। বিতর্কিত সমন্বয়ককে জনতার গণপিটুনি। নির্বাচন কমিশন কোনো কিছুর চাপে শাপলা মার্কা দিচ্ছে না, যা বললেন সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রিসোর্টে আটকে রেখে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক 14। গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের প্রলোভন দেখিয়ে এক অভিনেত্রীকে রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 14 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রিসোর্টের কর্মচারীও রয়েছেন। এ ঘটনায় মামলার পর রিসোর্টটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে উত্তর পেলায়েত গ্রামের রাস রিসোর্টে এ অভিযান চালানো হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, 22 সেপ্টেম্বর সংগঠিত ধর্ষণ মামলার তদন্তের অংশ হিসাবে এ অভিযান চালানো হয়। এ সময় রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। অভিযানে এক নারীকে স্বামী স্ত্রী পরিচয় পাওয়া গেলেও সঙ্গে থাকা 2 পুরুষ দেয়াল টপকে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, হোটেল রেস্তোরাঁ আইনের বিধি লঙ্ঘন এবং নিবন্ধন না থাকার কারণে রাস রিসোর্টকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাগড়াছড়িতে 7 প্লাটুন বিজিবি মোতায়েন, আটকা হাজারো পর্যটক। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে 27 জন আহত হয়েছেন। শনিবার রাত 9টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। এদিকে দুপুর 12টার পর থেকে বিকেল 3:30 পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয় জেলা সদরের স্বনির্ভর, নারায়ণখাইয়া, চেঙ্গি স্কোয়ার, মহাজনপাড়া ও নারিকেল বাগান এলাকায়। এ সময় সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে অনেককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর 2টা থেকে খাগড়াছড়ি সদর, গুইমারা উপজেলায় 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তার মধ্যেও সংঘর্ষ চলতে থাকায় বিকেল 4টার পর অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ও উৎসুক জনতাকে সরিয়ে দেয়। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে ফাঁকা গুলির শব্দ শোনা যায়। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার আরেফিন জুয়েলকে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়ি পৌরসভা সহ 2 উপজেলায় 144 ধারা জারি রয়েছে। জননিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের তথ্য মতে 27 জন আহতদের মধ্যে 1 জন গুলিবিদ্ধ ও 2 জন বিস্ফোরণে আহত। বাকিরা সবাই দেশীয় অস্ত্র ও ইটপাটকেলে আহত। সারা দেশে বিজিবি মোতায়েন, সীমান্ত এলাকায় থাকছে বিশেষ টহল। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকা সহ সারা দেশের 2857টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ। মোতায়েন করা হয়েছে 430 প্লাটুন সদস্য। এছাড়াও সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে। এছাড়া সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা। ছাত্রদলের কমিটিতে সহসভাপতি পদে শিবিরের নেতা। নোয়াখালীর চাটখিলে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে এক শিবির নেতাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এ ঘটনায় ওই নেতা নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, তাকে না জানিয়েই কমিটিতে নাম দেওয়া হয়েছে। শুক্রবার নিজের ফেসবুক পেজে ছাত্রদলের চাটখিল কামিল মাদ্রাসার নবগঠিত কমিটির একটি ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন শিবির নেতা শেখ ফরিদ।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেখ ফরিদ ইসলামী ছাত্র শিবিরের চাটখিল উত্তর থানা শাখার অফিস সম্পাদক। এছাড়া তিনি বর্তমানে নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়ন করছেন। এর আগে 2020 সালে চাটখিল কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষ করেন। বিতর্কিত সমন্বয়ককে জনতার গণপিটুনি। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মারজুক আব্দুল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় একদল যুবকের গণপিটুনির শিকার হয়েছেন। বরিশাল জেলা স্কুলের সামনে 15 থেকে 20 জন যুবক তার উপর হামলা চালায়। মারধরের পর আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও হামলাকারীরা থামেনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র জানায়, মারজুকের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, তিনি নিজের সংগঠনের প্রভাব ব্যবহার করে বিভিন্ন জনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, যার প্রতিবাদেই এই হামলা হয়। তিনি এর আগেও একটি ডাকাতি প্রস্তুতির মামলায় জেল খেটেছেন। নির্বাচন কমিশন কোনো কিছুর চাপে শাপলা মার্কা দিচ্ছে না, যা বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইন মেনে নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনগত কারণ দেখাতে পারেনি। কমিশন স্বাধীন হওয়া সত্ত্বেও কোনো চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা আগাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শনিবার পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, শুরুতে অনেকে বলার চেষ্টা করেছে শাপলা যেহেতু জাতীয় প্রতীক তাই এটি বরাদ্দ দেওয়া যাবে না, কিন্তু আইনগতভাবে বিষয়টি সঠিক নয়। শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এটি এককভাবে জাতীয় প্রতীক নয়। একইভাবে জাতীয় ফল বা জাতীয় প্রতীক সংশ্লিষ্ট আরো অনেক প্রতীক বিভিন্ন দলের নির্বাচনী প্রতীক হিসাবে বরাদ্দ রয়েছে, তাহলে শাপলা কেন দেওয়া হবে না? তিনি আরো বলেন, নির্বাচন কমিশন বলছে তাদের লিস্টে শাপলা নেই, অথচ লিস্ট হালনাগাদ বা ইমপ্রুভ করার দায়িত্ব তো তাদের। আমরা কয়েক মাস আগে আবেদন করেছিলাম, তখনই তারা কাজটা করতে পারতো। আমরা নতুন করে আবেদনও দিয়েছি, তারপরও আইনগত কোনো যুক্তি না দেখিয়েই কেবল এড়িয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে নিশ্চয়ই কোনো চাপের কাছে নতি স্বীকার করেই এই কমিশন সিদ্ধান্ত নিচ্ছে। সার্জিস আলম দাবি করেন, আওয়ামী লীগ বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশে এনে ভাড়া করা লোক দিয়ে মাঝে মাঝে মিছিল করাচ্ছে। এগুলো আওয়ামী লীগের প্রকৃত শক্তি নয়। যদি সত্যিই তাদের এত লোকবল থাকতো, তাহলে জুলাই আগস্টে যখন সাধারণ মানুষ ও ছাত্ররা রাস্তায় নেমেছিল, তখন তারা কোথায় ছিল? আওয়ামী লীগের রাজনৈতিক চ্যাপ্টার এখন শেষ। উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত 6। রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 6 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 11টার দিকে উত্তরা 18 নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। মোবাইল ফোনে ধারণ করা একটি ফুটেজে দেখা যায়, একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাচ্ছে। পরে নিশ্চিত হওয়া যায়, হামলার শিকাররা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী। আহতদের অভিযোগ, এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তারা দাবি করেন, হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরাই জড়িত। এই ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।